নিম্নচাপ ও অমাবস্যার জোয়ারে উত্তাল সমুদ্র। ঢেউয়ের তাণ্ডবে লন্ড ভণ্ড হয়ে পড়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত। ফলে ভাঙনের ঝুঁকিতে পড়েছে জিরো পয়েন্ট এলাকা ও মেরিন ড্রাইভ সংলগ্ন সি বিচ সড়কের বেশ কিছু অংশ। ইতিমধ্যে সি বিচ সড়কের বড় একটি অংশ সাগরে বিলীন হয়ে গেছে। পটুয়াখালী থেকে শিকদার জুবাইর হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কয়েকদিন ধরে উত্তাল রয়েছে কুয়াকাটা উপকূল। তার সঙ্গে যুক্ত হয়েছে অমাবস্যার জোয়ার। ফলে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ উচ্চতার ঢেউ বারবার আছড়ে পড়ছে সমুদ্র সৈকতে। এ কারণে সৈকতের একাধিক পয়েন্টে দেখা দিয়েছে তীব্র বালুক্ষয়। বিশেষ করে জিরো পয়েন্ট ও মেরিন ড্রাইভ সড়কের কয়েকটি অংশে ভাঙন আশঙ্কাজনক হারে বাড়ছে। ভেঙে গেছে সি বিচ সড়কের বড় একটি অংশ। প্রতিদিনই সরে যাচ্ছে সৈকতের বালুস্তর। ক্ষতিগ্রস্ত হচ্ছে টুরিস্ট পুলিশ বক্স সহ আশপাশের স্থাপনাগুলো। আগে পার্মানেন্ট একটা প্রোটেকশনের ব্যবস্থা না করে এই রাস্তাটির কাজ করা সঠিক হবে না। নিম্নচাপের কারণে উত্তাল সমুদ্র সাগর উত্তাল হয়ে যায়, যার কারণে এই সমুদ্র সড়কটি ভেঙে যায়। দাবি হলো এখানে স্থায়ী প্রোটেকশন না, যদি স্থায়ী প্রোটেকশন না হয় তাহলে অচিরে কুয়াকাটা মানচিত্রের বুক থেকে হারিয়ে যাবে বলে মনে করি। ভাঙন ঠেকাতে এরই মধ্যে কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। অ্যাকশন মহোদয় ডিসি পার্ক থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সাময়িকভাবে জিও ব্যাগ দিয়ে একটি প্রোটেকশনের ব্যবস্থা করেছেন। আমরা কুয়াকাটা পৌরসভার রাজস্ব ফান্ড থেকে 5 থেকে 10 লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করতে যাচ্ছি। ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ও ব্লক ফেলার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সমুদ্রে লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে এর তীরবর্তী শো লাইন ভাঙন দেখা দিয়েছে। তো আমরা জরুরিভাবে এখানে জিও ব্যাগ এবং জিও টিউব দিয়ে ভাঙন রোধের চেষ্টা করতেছি। দুর্যোগ মোকাবেলায় সাময়িক পদক্ষেপ নয়, স্থায়ী রক্ষায় প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।